ডাল বাটার ঝামেলা ছাড়া দোকানের মতো পেঁয়াজু। মাঝে মাঝে যখন ডাল বাটাটা শেষ হয়ে যায় আমি চেষ্টা করি এভাবে বানাতে, অনেক ক্রিস্পি হয়। পেঁয়াজু বানানোর জন্য 1 কাপ নিয়েছি পেঁয়াজ কুচি, আর এই পেঁয়াজ কুচিগুলো একটু চিকন করে পলে নেওয়া। তারপর দিয়ে দিচ্ছি এখানে কাঁচামরিচ কুচি আর ধনেপাতা কুচি। 1/4 চা চামচ দিয়ে দিলাম আস্ত জিরা, 1/4 চা চামচ দিয়ে দিলাম কালো জিরা, আর এখানে 1/2 চা চামচ দিয়ে দিলাম হলুদের গুঁড়া, 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, 1/4 চা চামচ দিয়ে দিচ্ছি ভাজা জিরার গুঁড়া। তারপর এখানে স্বাদ মতো দিয়ে দিলাম বিট লবণ আর দিয়ে দিচ্ছি রেগুলার লবণ। এভাবে করে পেঁয়াজুটা বানালে দোকানের কিনে আনা পেঁয়াজুর মতোই স্বাদ পাওয়া যাবে। এখন এই সবগুলো মশলার সাথে পেঁয়াজটাকে একটু মেখে নরম করে নিচ্ছি। আর পেঁয়াজ কিন্তু খুব বেশি মোটা করে কুচি করা যাবে না, ঠিক এভাবে করতে হবে। তারপর এখানে 1/4 কাপের মতো দিয়ে দিচ্ছি বেসন আর 1/4 কাপের মতো চালের গুঁড়া। চালের গুঁড়াটা দেওয়ার কারণেই পেঁয়াজগুলো বেশি ক্রিস্পি হবে। এখানে 1 চা চামচ দিয়ে দিলাম আদা আর রসুন বাটা, আর চিমটি পরিমাণ দিয়ে দিচ্ছি টেস্টি সল্ট। এখন অল্প একটু পানি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে যে মশলাগুলো দিয়েছি সবগুলোই দিতে চেষ্টা করবেন, তাহলেই পেঁয়াজগুলো খেতে বেশি টেস্ট হবে। এখন আপনার সাইজ মতো পেঁয়াজগুলো বানিয়ে নিতে পারেন। কড়াইয়ে প্রথমে তেল গরম করে নিচ্ছি, আর তেলটা কীরকম গরম হয়েছে একটু চেক করে নিতে হবে, কারণ তেলটা প্রথমে খুব ভালো করে গরম করেই পেঁয়াজগুলো ছাড়তে হবে। আর পেঁয়াজগুলো দিয়ে দেওয়ার পর তখন চুলার আঁচ একদম কমিয়ে দিয়ে ক্রিস্পি করে ফ্রাই করতে হবে, কারণ সবগুলো পেঁয়াজ যখন দিয়ে দেওয়া হয়ে যাবে তখন যদি আঁচ বাড়িয়ে আমরা পেঁয়াজগুলো ভাজতে যাই উপরটাতে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে, ওই ক্ষেত্রে পেঁয়াজগুলো বেশি ক্রিস্পি হবে না। তো এখন মিডিয়াম আঁচে ভেজে নেওয়ার পালা ক্রিস্পি করে। এইভাবে করে যদি বানান তাহলে ডাল বাটার ঝামেলা ছাড়াই দোকানের মতো পেঁয়াজগুলো বানাতে পারবেন। বেশ কিছুক্ষণ ভেজে নেওয়া হয়ে গেছে আর এখন দারুণ একটা কালার চলে এসেছে। এ পর্যায়ে আমি এই পেঁয়াজগুলোকে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। যখন মাঝে মাঝে হাতে সময় থাকে না আর অল্প সময়ে ইফতার রেডি করতে চান, তাহলে ডাল বাটার ঝামেলা ছাড়াই পেঁয়াজুটা বানিয়ে নিতে পারেন। আমাদের সহজ রেসিপিগুলো ভালো লাগলে পেজ ফলো করবেন আর চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিনিয়ত নতুন নতুন রেসিপি পেতে। এতক্ষণ ধরে যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, আর সেই সাথে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।